ধূমপানের সপক্ষে কোনো যুক্তি নাই। যার ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি আছে, আমরা এটাকে ট্রিগার ফ্যাক্টর হিসেবে ব্যবহার করতে চাই। সে হয়তো তার হয়তো অ্যাজমা অত ফুলন হতো না, কিন্তু স্মোকিংয়ের জন্য সেটা বেশি হয়ে গেল। লাং ক্যান্সারের মেইন কারণ হচ্ছে আপনার স্মোকিংয়ের জন্য হচ্ছে, এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজও কিন্তু এক ধরনের লাং ডিজিজ, যেটা হচ্ছে শ্বাসকষ্ট হয় এবং কাশি হয়, খুব বেশি কাশি, এবং অক্সিজেন লেভেল অনেক কমে যায়। আমরা যদি বন্ধ করে দিই তাহলে দেখবেন যে আমাদের সিওপিডির যে শ্বাসকষ্ট এবং এই ডিজিজ প্রোগ্রেশনটা আস্তে 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 কমে যেতে পারে, এবং যাদের অ্যাজমা আছে অ্যাজমা এপিসোডটাও কম হতে পারে। আর হচ্ছে স্মোকিং, যদি প্রেগনেন্ট মারা স্মোকিং করে তখন তার যে বাচ্চা আছে তার বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে, এবং সে যদি স্মোকিং নাও করে মা তার মানে পারিপার্শ্বিকভাবেও যদি ইনডাইরেক্ট স্মোকিং হয় সেখানেও তার প্রেগনেন্সিতে সমস্যা করতে পারে। আমাদের দেশে সিওপিডি মেইন কারণই হচ্ছে বায়ু দূষণের জন্য হচ্ছে সিওপিডি। 2 নম্বর আমাদের লাং যে ক্যান্সার হচ্ছে এখানে বায়ু দূষণের জন্য হতে পারে। 3 নম্বর আইএলডি বায়ু দূষণের জন্য হতে পারে। বায়ু দূষণের জন্যও ইনফেকশন হতে পারে। শ্বাসকষ্টগুলো বায়ু দূষণের জন্য হতে পারে। আমরা যে অ্যালার্জিক রাইনাইটিস, যেটা এটাও একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করবে। নাক বন্ধ হয়ে যাচ্ছে, হাঁচি হচ্ছে, আমরা নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না, এখানে এটাও বায়ু দূষণের জন্য হচ্ছে। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশন বা যে ডিজিজগুলো হচ্ছে, বেশিরভাগ ডিজিজই বায়ু দূষণের সঙ্গে রিলেটেড। সরকারি থেকে শুরু করতে হবে আমাদের, যাতে এনভায়রনমেন্ট যে বায়ু দূষণটা মিটিগেট করতে পারে, মানে কিছুটা হলেও কমায় নিয়ে আসতে পারে, সে হেলদি লাইফস্টাইল করতে হবে। নিজেরা যেন বায়ু দূষণের সঙ্গে রিলেটেড না হই, আমরা কোনোভাবে যেন আমাদের এনভায়রনমেন্ট দূষণ না করি, এবং আমরা কি করতে পারি যে নিজেকে প্রোটেকশনের জন্য অন্তত মাস্ক পরিধান করতে পারি। সংক্রামক রোগ মানে ইনফেকশন যেগুলো আছে, আমরা উপরে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টর করি, আমরা কী করতে পারি, সাইনোসাইটিস আছে, রাইনাইটিস আছে, ফ্যারেঞ্জাইটিস হয়, টনসিলাইটিস, এগুলো হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আরও আমরা যখন নিচের দিকে আসবো, ভোকাল কর্ডের নিচে যাব, তখন আমরা কী করবো, লাংসের ইনভলভমেন্ট হতে পারে, ট্র্যাকিয়াইটিস, নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া তো বিভিন্ন রকম হতে পারে, হসপিটাল অ্যাকর্ড নিউমোনিয়া। তারপরে ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে আমরা যেরকম পাইছিলাম করোনা ভাইরাসের জন্য যেটা নিউমোনিয়া হলো, টিউবারকুলোসিস একটা ইনফেকশিয়াস ডিজিজ। আমাদের ছোটো থেকেই বাচ্চাদেরকে হেলদি এনভায়রনমেন্ট এবং সুষম খাদ্য এগুলো দিতে হবে। অ্যালার্জি জাতীয় খাবার বা অ্যালার্জির থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টে যে আমরা মাস্ক পরার কথা বললাম, সেখানে করতে হবে। ভ্যাকসিনেশন নিতে হবে, যে রুটিনলি আমরা ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন নেব। তারপরে আমরা সুষম খাবার খাবো, এবং আমরা ব্যায়াম করব, অ্যারোবিক ব্যায়াম, যেন সকাল এবং বিকালে যেখানে একটু ধুলাবালি কম আছে সেই ব্যায়ামগুলো করতে পারি। ফুসফুস সুস্থতার জন্য কিন্তু আপনি দেখেন একদম গর্ভবতী মায়ের ওখান থেকেই শুরু হবে। তাহলে কী হলো, আমাদের দেশে কিন্তু মায়েরা সাধারণত স্মোকিং করে না, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। যদি যারা করে তারা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। ছোটোকালের থেকে আমরা লাংসের ডেভেলপমেন্টটা আরও ভালো করতে পারি, মাকে পুষ্টিকর খাবার দিতে পারি, এবং লাংস সাধারণত 8 বছর পর্যন্ত ডেলিভারির পরেও কিন্তু লাংস গ্রো করতে থাকে, ম্যাচিউর হতে থাকে। ছোটোকালে তো ইমিউনাইজেশন দিলে পরে আমাদের তো ইমিউনাইজেশন নিউমোনিয়ার যে ভ্যাকসিনগুলো আছে ছোটোকাল থেকে দিয়ে দিচ্ছে। বিসিজি দিলে টিউবারকুলোসিসের থেকে হচ্ছে রক্ষা পাচ্ছে। মাস্ক পরানো শিখলে দেখা যাবে যে এনভায়রনমেন্টের যে ধুলাবালির থেকে আসতেছে, তখন সে লাংসটাকে প্রোটেকশন দিতে পারছে, এবং তাকে প্রথম থেকেই এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজগুলো শেখাতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, এবং তাদের ডিসিপ্লিন লাইফগুলো মেনটেন করতে হবে। আমাদের দেশের যে ফল, সিজনাল যে ফলগুলো আছে, এইগুলো খাওয়া উচিত। এই মুহূর্তে যেরকম জাম আছে, আম, লিচু, এগুলো খেতে হবে নিয়মিত, এবং যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে, এবং আমাদের দেশে যে ফাস্ট ফুডগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। নিয়মিত পরিমাণ মতো
খাদ্য, এবং কোনো বেলায় আমরা যে অনেকে ঘুম থেকে দেরিতে উঠলে পরে এটা একটা লেটে খাওয়া হচ্ছে এবং আমরা ব্রেকফাস্টটা মিস করছি, এটাও কিন্তু শরীরের জন্য এবং ব্রেনের জন্য এবং ফুসফুসের জন্য প্রচণ্ডভাবে এফেক্ট করে। সেই জন্য আমরা সকালে অন্তত নাস্তা করব এবং 3 বেলাই সুষম খাওয়ার চেষ্টা করব। ফরমালিন মুক্ত খাবার খেতে পারি, এটাও খেয়াল করতে হবে।